বেক্সিমকো লিমিটেডের মোট ঋণের পরিমাণ 40,000 কোটি টাকার বেশি। এর মধ্যে অস্তিত্বহীন 16টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ নেওয়া হয়েছে 12,000 কোটি টাকা। উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বেক্সিমকো লিমিটেডের মালিক ও কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দেন এবং গ্রেফতার হন। এতে গত 5 মাস ধরে কর্মীদের বেতন দিতে পারছে না বেক্সিমকো লিমিটেড। সরকারের তহবিল থেকে প্রায় 223 কোটি টাকা দেয়া হলেও এখনও পাওনা 500 কোটি টাকারও বেশি। বেক্সিমকোর পরিস্থিতি পর্যালোচনা করতে ষষ্ঠবারের মতো বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ কমিটি। পরে শ্রম উপদেষ্টা জানান, বেক্সিমকোর 32টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে লে অফ বা বন্ধ প্রতিষ্ঠান 12টি। বিভিন্ন ব্যাংকের ঋণের পরিমাণ 40,000 কোটি টাকারও বেশি। বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে 28,544.14 কোটি। আগে বলেছি যে 16টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানির, যে 16টার এগেনস্টে 12,000 কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে, যে রিজার্ভ চুরি হয়েছিল তার চেয়ে বড় কেলেঙ্কারি। বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান শ্রম উপদেষ্টা। বলেন, ঋণ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না। ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। ইতিপূর্বে নেওয়া উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বেক্সিমকো লিমিটেডে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।